নন্দিত নেতা, পটুয়াখালী জেলার সংগ্রামী সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান, পটুয়াখালী 1 আসনে তহসিল কান্ডারি জনাব এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী স্যার, জনাব এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী স্যার। চৌধুরী সাহেব সাবেক চেষ্টা করছি বক্তব্য দিচ্ছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ভাই বোনেরা, আমি বলবো আজকের এই সমাবেশ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সমাবেশ, যেখানে বক্তা এবং শ্রোতা সবাই মজলুম, সবাই জালেমের হাতে অত্যাচারিত। এইখানে এমনকি কেউ আছেন যার বিরুদ্ধে কোনো কেস নাই, এখানে এমনকি কেউ আছেন যার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট নাই, যে অ্যারেস্ট হন নাই, জেল খাটেন নাই। কাজে পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম, সর্বপ্রথম সমাবেশ যেখানে বক্তা এবং শ্রোতা সবাই জালেমের হাতে অত্যাচারিত হয়ে মুসলিম হয়েছে। 2 নম্বর হলো, এটা একটি এমন ঐতিহাসিক সমাবেশ যেটা এত বড় সমাবেশ ঢাকাতে মোগল আমলেও হয় নাই, ব্রিটিশ আমলেও হয় নাই, পাকিস্তান আমলেও হয় নাই, বাংলাদেশের 54 বছরেও হয় নাই। এই সমাবেশ কেন হচ্ছে? কোটি কোটি মানুষ কেন দূর দূরান্ত থেকে এই প্রচণ্ড শীতের মধ্যে লঞ্চে, স্টিমারে, বাসে, এরোপ্লেনে বাংলাদেশের বিভিন্ন কর্নার থেকে ঢাকায় এসে উপস্থিত হয়েছেন? তার কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী, উনি আজকে 18 বছর পরে বিদেশ থেকে বাংলাদেশে পা রাখলেন। অবশ্যই আপনারা প্রশ্ন তুলতে পারেন, উনি 18 বছর বিদেশে কেন ছিলেন? এখানে এমন কেউ নাই যারা জানে না যে তারেক রহমানের উপরে বিগত ফ্যাসিস্ট সরকার কীরকম অন্যায়, অত্যাচার, অবিচার করেছিল, শারীরিক এবং মানসিক অত্যাচার করেছিল এবং তাকে অত্যাচার করে পঙ্গু করে দিয়েছিল এবং উন্নত চিকিৎসার জন্য ওনাকে বিদেশে যেতে হয়েছিল। এখানে পলিটিক্স থেকে তাকে বিতাড়িত করার জন্য ওনাকে জোর করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। উনি যাতে আর ভবিষ্যতে পলিটিক্স না করে জোর করে ওনার থেকে সেই কাগজেও দস্তখত রাখা হয়েছিল। এগুলো আপনারা সবাই জানেন। আর ওনার পরিবারের অন্য কাহিনীগুলো, সেগুলো আরও মর্মান্তিক। উনি যখন বাংলাদেশ থেকে গিয়েছিলেন তখন উনি একটা সাজানো গোছানো বাড়ি রেখে গিয়েছিলেন ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে শহীদ মইনুল রোডে। সে বাড়ি কিন্তু আজকে নাই। সে বাড়ি কিন্তু ভেঙে চুরে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। উনি যখন গিয়েছিলেন তখন উনি সুস্থ, স্বাস্থ্যবতী ওনার মাকে রেখে গিয়েছিলেন বাংলাদেশে। আজ কিন্তু এই সরকারের অত্যাচারে অত্যাচারিত হয়ে উনি আজকে অত্যন্ত অসুস্থ এবং দীর্ঘদিন যাবৎ উনি হসপিটালে। উনি যখন যান, উনি ওনার এক স্বাস্থ্যবান ছোট ভাই কোকো রহমানকে রেখে গিয়েছিলেন। আর কোকো রহমানও এদেশে থাকতে পারে নাই, তাকে এখান থেকে বিতাড়িত করা হয়েছিল। তিনি বিদেশে ছিলেন, অর্থাভাবে উনি খাওয়া দাওয়া, ওষুধপত্র, সুন্দর চিকিৎসা কোনোটাই করতে পারেন নাই বিধায় উনি বিদেশে
বিনা চিকিৎসায় উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে পরিস্থিতির কারণে উনি আজকে সশরীরে বাংলাদেশে এসে পৌঁছেছেন, সেই পরিস্থিতি কে সৃষ্টি করেছিল? ৬,০০০ মাইল দূরে থেকে তারেক রহমানই তো সৃষ্টি করেছিল। আমরা ঢাকা শহরে থেকে ঢাকার কর্মীদেরকে আমরা কন্ট্রোল করতে পারি না। আপনি চিন্তা করেন ৬,০০০ মাইল দূরের থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বাংলাদেশের ২০ কোটি লোক, অথবা ধরেন সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে কন্ট্রোল করেছেন, রিঅর্গানাইজ করেছেন, তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছেন, রাজপুরে তারা যুদ্ধ করেছে এবং ফ্যাসিস্ট সরকারকে তারা হারিয়ে দিয়েছে। ফ্যাসিস্ট সরকারের সেই তক্তে তাওস আপনারা মাটিতে মিশিয়ে দিয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, আন্তরিক